দেখতে দেখতে এক সপ্তাহ পার হয়ে যায়। জংকুক এখন পুরোপুরি সুস্থ। জংকুক ন্যান্সিকে নানা কাজে সাহায্য করে। সুগার কাছ থেকে তলোয়ার বাজি শিখছে। একটা জিনিস সে আর জিহুক হজম করতে পারছে না, তা হলো রাজকুমারীতে পোষা প্রাণীগুলোকে নিয়ে। নাম্বার 1 ব্ল্যাক প্যান্থার, নাম ব্ল্যাক। নাম্বার 2 পেঁচা সুকি। নাম্বার 3 ব্ল্যাক মাম্বা আউই। নাম্বার 4 হোয়াইট ওলফ হায়ান। আছে, কিন্তু সেগুলোর নাম মাথায় রাখা মুশকিল। রাজকুমারীতে এমন ভয়ঙ্কর পশুদের পোষা বানিয়েছে কেন? পোষ বললে ভুল হবে, বন্ধু বানিয়েছে তাদের সাথে। একজন ব্ল্যাক আওয়ার হিসেবে নিজের শক্তিকে নিয়ন্ত্রণ রাখা অনেক কঠিন। যদি শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে আশেপাশের মানুষের উপর প্রভাব পড়ে। আর রাজকুমারীতে তার ব্যতিক্রম ছিল না। সে ছোট থাকতে জঙ্গলে চলে যেত নিজেকে একা রাখতে। তখন এদের সাথে রাজকুমারী বন্ধুত্ব হয়। যাই বলেন, কিন্তু জেহবকে আগে ঠিক করে উনি যে আজকে কতবার অজ্ঞান হয়েছে গুনার বাহিনী। পেরেশান হওয়ার দরকার নেই, আমি ভিতরে নিয়ে যাচ্ছি। এই বলে হাতে ক্ল্যাপ করতে জেহব হাওয়াতে ভাসতে শুরু করে। জংকুক তা দেখে অবাক হয়। অবাক হওয়ার কিছুই নেই, তুমি একদিন এরকম জাদু করতে পারবে মনে হয় না। লিসা জেহবকে তার রুমে থুয়ে আসে। পুরো লায়ানা প্রাসাদে ন্যান্সি, লিসা, জেহব আর জংকুক ছাড়া কেউ নেই। জংকুক ন্যান্সিকে রান্নাঘরে সাহায্য করছিল। রাজকুমারীতে কোথায়? রাজকুমারী জিমিনের সাথে গিয়েছেন কাজের জন্য। কেমন কাজ? ধরো দেশে অরৈতিক কোনো ঘটনা ঘটেছে, তখন সবার আগে কথা যায় রাজকুমারী জিমিনের কাছে। রাজকুমারী জিমিন তারপর তার সৈন্যদের নিয়ে ঘটনাস্থলে যান। রাজকুমারী জিমিন তার হিলিং পাওয়ার দিয়ে আহতদের ঠিক করতে পারলেও অনেক সময় ক্রিমিনালদের ধরা কঠিন হয়ে যায়। ইম্পেরিয়াল সোলজারও পারে না ক্রিমিনালকে ধরতে। না, তখন রাজকুমারীতে সেখানে গিয়ে সেই অপরাধীদেরকে ধরে গোপনে উপযুক্ত শাস্তি দিয়ে চলে আসে। যেমন হোস্ট, আমাকে যদিও পরে জানানো হয়েছে আসলে হোস্ট গোপনে অন্য রাজ্যে মানুষকে দাস বানিয়ে এই রাজ্যে পাচার করত। তারপর রাজ্যে বিভিন্ন অবৈধ অস্ত্র পাচার করত। তো আমিও সেই মানুষদের মধ্যে একজন। হ্যাঁ, ভাগ্যবশত রাজকুমারীতে তোমাকে পেয়েছিল, নয়তো কি হতো কে জানে। আমি রাজকুমারীকে আলাদাভাবে ধন্যবাদ ও ক্ষমা জানাতে চাই। আমি কি করতে পারি? ক্ষমা কিসের জন্য? আমার যখন পুরোপুরি হুঁশ আসেনি তখন আমি রাজকুমারী থেকে অলমোস্ট জান নিয়ে নিয়েছিলাম গলা চেপে। কি কি আমি কি করে ক্ষমা চাইবো? তখন তো তুমি অসুস্থ ছিলে রাজকুমারী, তে কিছু মনে করিনি দেখো। তারপরে আমার কি করা উচিত? আমি নিজেকে শুধরাতে চাই। ঠিক আছে। ন্যান্সি আবার কি পাকাইতেছে মাথায়। ন্যান্সি তারপর জংকুককে বলে, আমি যদি এটি করি তাহলে রাজকুমারী খুশি হবেন? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, এ বলে কুকি খুশি হয়ে চলে যায়। ন্যান্সি, আমার মনে হয় না রাজকুমারী খুশি হবে বলে। রাজকুমারীদের আগে ভাবা উচিত ছিল যখন সে আমাকে বলেনি। তুমি না রাজকুমারীদের ন্যানি, তাহলে কিভাবে? ন্যানির আগে আমি তার বেস্ট ফ্রেন্ড, ইউ নো। রাজকুমারীতে সবেই প্রাসাদে এসেছে। আজকে কি বেশি কাজ করেছি যে আমার এত ক্লান্ত লাগছে? এ বলে সে তার জামা কাপড়গুলো খুলে স্নান ঘরে যায়। কি ব্যাপার, আজকে পানিতে এত বেলি ফুল কেন? বাহ, সুন্দর গন্ধ তো। সে আস্তে করে তার লম্বা কালো কেশ ছেড়ে দিয়ে আরামে বসে। কিছুক্ষণ পরে তে তার ঘাড়ে ঠান্ডা শীতল হাতের স্পর্শ পায়। ন্যান্সি কিন্তু আওয়াজ পেল না। ন্যান্সিকে আবার লিসার সাহায্য নিয়ে পুতুল ব্যবহার করছে। আমাকে বললে কি হতো যে ন্যান্সি ব্যস্ত, কিন্তু হাত এত বড় আর সফট কেন? হ্যাঁ, এভাবে আস্তে। তখনই মাসাজ করা থেমে যায়। কি হলো, থামলে কেন? ভালোই তো লাগছিল। পানিতে আরো
বেশিক্ষণ থাকলে আপনার শরীরের তাপমাত্রা আরো বাড়বে। ও এই ব্যাপার। সাথে সাথে পানি গরম থেকে ঠান্ডা হয়ে যায়। আবার করো, আরাম লাগছে তো। এ বলে তে তার মধুর মতো মিষ্টি দেখতে ঘাড়টা এগিয়ে দেয়। দেখলো পুতুলটা ম্যাসাজ করছে না। কি হলো? আবারও ম্যাসাজ শুরু করে। হ্যাঁ হয়েছে, আর ম্যাসাজ করতে হবে না। আমার স্নানের কাপড় নিয়ে আসো। চারপাশ ঘোলা হয়ে আছে, সব ঝাপসা দেখা যাচ্ছে। তে পানি থেকে উঠে টাওয়াল নিয়ে তার ভেজা চুলগুলো মুছছে। কি ব্যাপার, ডল কোথায় চলে গেল নাকি? আস্তে আস্তে স্নানঘর পরিষ্কার হয়ে আসছে। তে চোখ তুলে তাকাতেই তার সারা শরীর লজ্জায় লাল হয়ে যায়। হঠাৎ চিৎকারে জঙ্কুক চমকে ওঠে। রাজকুমারী, আপনি ঠিক আছেন? রাজকুমারী! জঙ্কুক বাধ্য হয়ে তার চোখ থেকে লাল কাপড় সরিয়ে ফেলে। ততক্ষণে আশেপাশে গোলাটা সরে গেছে। সামনে তাকাতে তে ঠিক আছে, কিছুই হয়নি। রাজকুমারী তে তো ঠিকই আছেন, তাহলে সে চিৎকার করলো কেন? জঙ্কুক বুঝতে পেরে বলে, রাজকুমারী, আমি কিছু দেখিনি। আমি কিছু। পুরো কথা বলার আগেই জঙ্কুক তার ঠোঁটে উষ্ণ হাতের স্পর্শ পায়। সামনে তাকাতেই ভেজা রক্তিম চোখ, কাপা ঠোঁট, লজ্জায় গোলাপি ধারণ করা গাল, এক মাতাল করা রমণী। এমন এক পরিস্থিতিতে জঙ্কুক কি করবে বুঝতে পারছে না। তোমার কক্ষে যাও, পরে কথা হবে। তে যথাসম্ভব চেষ্টা করছে নিজের মুখটাকে রাগী চেহারা করতে। সামনের মানুষটাকে বুঝতে দেওয়া যাবে না যে ভিতরে সে লজ্জায় মরে যাচ্ছে। রাজকুমারীকে আমি খুশি করতে রাগ করাইতেছি। ন্যান্সি, আপনার বুদ্ধি কাজে লাগলো না। তখনই জঙ্কুক তার শরীরে নরম কিছুর স্পর্শ পেল। তে জঙ্কুকের কাছে এসে দু হাত দিয়ে জঙ্কুকের চোখে আর ঠোঁটে হাত রেখেছিল। তখন কিন্তু তে কোনো জামাও পরেনি। বুঝতে পেরেছে কিসের টাচ লেগেছে জঙ্কুকের গায়ে। জঙ্কুক যে বুঝে না তা নয়, বেচারা জঙ্কুকের শরীর দাঁড়িয়ে যাচ্ছিল। নিজেকে অনেক কষ্টে সামনে নেয়। তখনই, কি ব্যাপার, যাবে নাকি আমি নিজে কিছু করব? জি জি রাজকুমারীতে। জঙ্কুক এ বলে চলে যেতে নিলে, দাঁড়াও, আমার জামাটা তো দাও। জি, কাদার কথা আমার, তুমি কাঁদো কিসের জন্য? আপনি আপনি আমার উপর রাগ করেছেন তাই। রাগ না করে কি আমি কি খুশি হব? আর চোখের কাপড় খুলতে কে বলেছে? আরেকবার যদি পেছনে তাকিয়েছ, কি যে করব আমি নিজেও জানি না। জি। জঙ্কুক চলে যায়। জঙ্কুক যেতে তে ধপাস করে বসে পড়ে। আমার সব গেল গো, আমার সব দেখে ফেলছি। এক কাজ করি, সেটা ভুলাই দি। হ্যাঁ, এটাই করব, কিন্তু আমাকে আগে জানতে হবে কে এই বুদ্ধি দিছে আর কে ওকে ওই হোয়াইট ড্রেসটা পরালো। ঢেউ খেলা লম্বা চুল, তুলতুলে ঠোঁট, ডাগর ডাগর চোখ দুটো, লাল অশ্লীল কাপড় দিয়ে বাঁধা, হোয়াইট শার্টের হাত কুমড়ি পর্যন্ত রোল করে উঠানো। আমাকে মারার ধারণা ছিল নাকি? যে এই কাম করছে আমি ছাড়বো না। গভীর রাত। জঙ্কুক জানালা খুলে দিয়ে আরামে প্রকৃতির মৃদু বাতাসের মাঝে ঘুমিয়ে আছে, কিন্তু সে বেশিক্ষণ তার চোখ বন্ধ করে রাখতে পারছে না, কারণ তার মনে হচ্ছে কেউ তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কি ঘুমের মধ্যে স্মৃতি মুছে দিব, নাকি আগে ঘুম থেকে জাগাবো? তার ভাবনার মাঝে রাজকুমারীতে, আপনি এখানে কেন? উঠে গেলে? ঠিক আছে, ভালোই করেছ, আমাকে আর ভাবতে হলো না। আপনি কি আমাকে মেরে ফেলবেন?
হ্যাঁ, আমি মারতে যাব কেন? নাকি আমার হাতে মরতে চাও? না, আমি এত আগে মরতে চাই না। আমাকে ক্ষমা করে দিন। আমার উপর রাগ করে থাকবেন না। এক সত্যি, তোমাকে এত সুন্দর বুদ্ধি দিয়েছে কে আগে শুনি। তারপর থেকে ন্যান্সির কথা বলে। ন্যান্সি না? ঠিক আছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো। আপনি কি এখনো আমার উপর রাগ করে আছেন রাজকুমারী? না। জঙ্কুক তার বাণী হাসি দিয়ে চোখ বন্ধ করে ফেলে। ধুর, কি ড্যাব করে তাকাই আসি। তে তার জাদুর মন্ত্র পড়ে জঙ্কুকের কপালে কিছু লিখে চলে যায়। কি হলো? রাজকুমারী আমার কপালে কি করলো? পরের দিন তে লিসার সাথে সকালে ট্রেনিং করে নিচে আসছিল, তখনই শুনতে পেল। তুমি কি করে জানলে রাজকুমারী জামার মাপ কি? না মানে আমি আন্দাজ করে বললাম। আচ্ছা, এক কাজ করো, তুমি আমাকে রাজকুমারীর জামাটির ডিজাইন বানিয়ে দাও, সেই অনুযায়ী আমি বানাবো। ঠিক আছে। তারপর তুমি জামাটা রাজকুমারীকে উপহার হিসেবে দিবে। অন্যদিকে তে তাদের কথোপকথন শুনে যেন তার উপর ঠাটা পাশ পড়ল। আমার জাদু তাহলে জঙ্কুকের উপর কাজ করেনি, সাথে সব পারফেক্টলি মনে হয়েছে। আমার সব কেলুঙ্কু, আমার সব কিছু শেষ, আমার সব কিছু মনে আছে। এই জাদু দিয়ে আমি কি করব? যদি যদি নিজের মান ইজ্জতে ডুবাইয়ে ফেলি। তোর ভাবনার মাঝে তুই চলে এসেছিস? হ্যাঁ, কি হয়েছে তোর? না, কিছু হয়নি। ন্যান্সি সকালে নাস্তা নিয়ে আসে। তুই কালকে যে ক্রিমিনালকে ধরেছিলি সে কাল রাতে পালিয়েছে। কি? হ্যাঁ, আর তাকে আটকাতে গিয়ে অনেকে খারাপভাবে আহত হয়েছে। ঠিক আছে, নাস্তা করার পর আমরা বের হব। রাজকুমারী, আমি আজ আপনাদের সাথে যেতে চাই না, কারণ আজকে রিস্ক বেশি। ক্রিমিনালের শক্তি হচ্ছে ফায়ার দ্য বার্নার এবং হাই লেভেলের ম্যাজিশিয়ান। তুমি গেলে উল্টো বিপদ বাড়বে। সুগা আমার সাথে যাচ্ছে। জি রাজকুমারীতে, আজকে আমার শক্তি নেই বলে রাজকুমারী আমাকে নিতে ছিল না। আমি খুব তাড়াতাড়ি নিজের শক্তিতে পারদর্শী হবই এবং তলোয়ার বাজাতেও। তখন আমি একাই পারবো রাজকুমারীর থেকে রক্ষা করতে। হ্যাঁ, মাত্র আমি কি ভাবলাম? রাজকুমারীর আসতে এত দেরি হচ্ছে কেন? লিসা, পোর্টাল দিয়ে চেক করো তো রাজকুমারী কোথায়। ন্যান্সি, চিন্তা করছো কেন? রাজকুমারী তো প্রায় দেরি করে, এতে নতুনই বাকি। অন্যান্য সময় রাজকুমারী পোর্টাল দিয়ে জানিয়ে দেয়, কিন্তু আজকে সে জানায়নি। সাথে সুগারও কোনো খোঁজ পাচ্ছি না। তখনই আওয়াজ আসে, লিসা, ন্যান্সি, হেল্প। লিসা, ন্যান্সি ও জঙ্কুক একসাথে বেরিয়ে এসে দেখে তো জিমিন আর সুগা, কিন্তু সুগার অবস্থা খুবই খারাপ, বাজেভাবে আহত সে। ন্যান্সি, তাড়াতাড়ি আসো, আমি আর সুগাকে ধরে রাখতে পারতেছি না। জঙ্কুক গিয়ে সুগাকে ধরে ভিতরে নিয়ে আসে। জিহব এসে সুগাকে চিকিৎসা দিচ্ছে। আরেকদিকে জিমিন তার হিলিং পাওয়ার দিয়ে জিহবকে সাহায্য করছে, যাতে দ্রুত সুগার জ্ঞান ফিরতে পারে। রাজকুমারী তে কোথায়? রাজকুমারী জিমিন। রাজকুমারী, কাঁদবেন না, আপনি বলুন রাজকুমারী তের কি হয়েছে, সে কোথায়? আমি জানি না তে কোথায়। আমাকে বলা হয়েছিল দূরে গিয়ে অবস্থান করতে। অনেক লড়াই হয় তে এবং ফায়ার ম্যাজিশিয়ানের মধ্যে। আমি যখন অপেক্ষা করতে না পেরে সেখানে যাই, ততক্ষণে বার্নার মৃত, সাথে সুগাকে বাজেভাবে আহত দেখি। সুগাকে তে সম্পর্কে জিজ্ঞেস করলে তার উত্তর দেওয়ার আগেই সে অজ্ঞান হয়ে যায়। আমি কোনো রকম সুগাকে নিয়ে এসেছি, যেহেতু এখানে রয়্যাল সোলজারদের আসা নিষিদ্ধ। তখনই জঙ্কুক তার বুকে চিনচিন ব্যথা অনুভব করে। তখনই সুগার জ্ঞান ফিরেছে। রাজকুমারী জিমিন সবাই ইয়ুঙ্গির কাছে যায়। ইয়ুঙ্গি, রাজকুমারী তে কোথায়? আমি বার্নারের সাথে পেরে উঠতে পারছিলাম না, তাই রাজকুমারী তে আসে বার্নারকে পুরোপুরিভাবে ধরতে।
কিন্তু বার্নার তার শক্তি দিয়ে রাজকুমারীকে আঘাত করে, যার কারণে দ্রুত কাজ শেষ করতে গিয়ে রাজকুমারী তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করে এবং ডার্ক পাওয়ারের নিয়ন্ত্রণ সে হারিয়ে ফেলে। শিট! তে সুগার কাছে যেতে চাইলে সুগা চিৎকার করে ওঠে, ইয়ঙ্গি, তুমি জিমিনের জন্য অপেক্ষা করো, আর আমাকে নিয়ে জিজ্ঞেস করলে বলবে আমি আমার আগের জায়গায় চলে গিয়েছি, চিন্তা যেন না করে। এ বলে তে সেখান থেকে অন্য জায়গায় চলে যায়। তাহলে তো চিন্তার বিষয় নেই। কে বলেছেনি রাজকুমারী আহত, তাকে চিকিৎসা দিতে হবে। সবচেয়ে ভয়ঙ্কর হলো আমাদের মধ্যে কেউ রাজকুমারীর কাছে যেতে পারবে না। একজন আছে। কে? সবাই আমার দিকে তাকিয়ে আছে কেন? জঙ্কুক, একমাত্র তুমিই পারবে তের কাছে যেতে। কেন? একমাত্র তোমার উপরই রাজকুমারীর জাদু কাজ করে না। আওই আর হায়ানের পিছে যাও, তোমাকে তের কাছে পাঠাই দিবে। ঠিক আছে। লিসা, ডক্টর যেহেতু আওই আর হায়ানকে দেখে আবার অজ্ঞান হয়ে গেল। জঙ্গলের মাঝে অনেকক্ষণ হাঁটার পর অবশেষে এক কাঠের কুটিরের সামনে হাজির হয়। তিতি, চলে এসেছে, চলে এসেছে, অচেনা তিতি, তিতি। বেঁচে কেমনে কথা কয়? কুটির থেকে শব্দ আসে না। কি ব্যাপার? তিতে কোনো কথা বলে না কেন? মাম্বাও দেখি কথা কয়। ই ক্যা হো রহি হে মেরে সাথ? জঙ্কুক, আপনি রাজকুমারের কাছে যান। কি ভাই, সবই কি কথা কয় নাকি? আকাশে ঘন কালো মেঘ জড়ো হয়েছে, জোরে বৃষ্টি নামবে বোধহয়। জঙ্কুক কুটিরের ভিতরে যেতে জঙ্কুকের বুকে জ্বালা শুরু হয়। তে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে মাটিতে, গালে কেটে গিয়েছে, চুলে পাতা। জঙ্কুক কাছে যেতেই খেয়াল করেছে তের নিচে রক্ত। তে জঙ্কুক তেকে কোলে করে নিয়ে দ্রুত বিছানায় শুয়ে দেয়। সাদা কাপড়ের চাদর রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। তে খুব বাজেভাবে আহত, পেটের ডান দিকে গভীরভাবে কেটে রক্তক্ষরণ হচ্ছে। জঙ্কুক যেভাবে নির্দেশনা অনুযায়ী তের ক্ষতস্থান ব্যান্ডেজ করে দেয়। বুঝলাম না, সত্যি কি আমার উপর রাজকুমারী জাদুর কোনো ইফেক্ট নেই? তখন খুব অল্প স্বরে জঙ্কুকের কানে ভেসে আসে, পানি। জঙ্কুক তেকে পানি কোনো রকম পান করার সময় দেখলো জঙ্কুককে কেন দেখতেছি। এক মিনিট, ওর চোখ। রাজকুমারী, আমি এখন কি করব? ডক্টর জিহবকে ডাকবো? জঙ্কুক উঠে যেতে চাইলে, যেও না। আচ্ছা, আমি যাচ্ছি না রাজকুমারীতে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। জঙ্কুক ভেবেছিল তে ঘুমিয়ে পড়লে সে জিহবের কাছে যাবে, কিন্তু তা আর হলো কি। সে পারল না যেতে, কারণ তে জঙ্কুকের হাত শক্ত করে ধরে রেখেছে। জঙ্কুক হঠাৎই তের গুমরানির আওয়াজ পায়। কিছু বলবে রাজকুমারী? জঙ্কুক তের কাছে যায়, কিন্তু আফসোস কিছুই বুঝছে না। শীত করছে আমার। হ্যাঁ? জঙ্কুক চিন্তিত হয়ে তের কপাল স্পর্শ করে। কি, রাজকুমারীর কপাল তো জোরে পুড়ে যাচ্ছে। জঙ্কুক কাপবোর্ডের যত কাঁথা কম্বল ছিল তা দিয়ে তেকে মুড়িয়ে দিল, কিন্তু কোনোভাবে তের শরীর গরম হচ্ছে না। রাজকুমারী, আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু আমি আর কোনো উপায় দেখছি না। জঙ্কুক তার জামা কাপড় এক এক করে খুলে ফেলে, তারপর তের পরে থাকা নাইট গাউনটা সরিয়ে দেয়। তারপর জঙ্কুক আস্তে করে কম্বলের ভিতরে থেকে শক্ত করে জড়িয়ে শুয়ে পড়ে। হ্যাঁ, কাজ করেছে। জঙ্কুকের ছোঁয়াতে তের শরীর গরম হয়ে আসে। সকালবেলা সূর্যের কিরণ এসে তের চোখে পড়ে তের ঘুম ভেঙে যায়। কি হয়েছিল আমার তো কিছুই মনে নেই। যাই হোক, সুগার সাথে দেখা করতে হবে, ওর অবস্থা তো ভালো না। আমার গলা এমন ভাঙা কেন? ঠান্ডা ঠান্ডা লাগলো নাকি? তখনই তার পেটে এক বলিষ্ঠ হাত দেখলো। শুধু তা নয়, না আছে তার গায়ে কাপড়, না আছে জঙ্কুকের গায়ে। আমার সাথে আসলে কি হয়েছে?
তের চিৎকারে জঙ্কুক উঠে বসে। রাজকুমারী, কি হয়েছে? আপনার কোথাও অস্বস্তি আছে? আমার অসুস্থ হচ্ছে মানে? আমি নিতে পারছি না। হ্যাঁ রাজকুমারী, তে তে জঙ্কুক দ্রুত তেকে কোলে নিয়ে লায়না প্রাসাদে হাজির হয়। যে হোক, ন্যান্সি, লিসা, দ্রুত হাজির হও। জঙ্কুকের চিৎকারে সুগাবাদের সকলে চলে আসে। রাজকুমারী, কি হয়েছে? রাজকুমারী রাতে খুব জ্বর এসেছিল। আমি কোনো রকম ম্যানেজ করেছি, কিন্তু সকালে রাজকুমারী আবার অজ্ঞান হয়ে যায়। রাজকুমারী তেকে নিয়ে তার কক্ষে দ্রুত চলো, আমি দেখছি। জঙ্কুক, তোমার শার্ট কোথায়? আসলে কি? তে লাফ দিয়ে উঠে বসে। তুই উঠেছিস? কেমন লাগছে এখন? হ্যাঁ ভালো লাগছে। সবাই তের উপরে ঝাঁপায় পড়ে এক গাঁটটি প্রশ্ন নিয়ে। রাজকুমারী, আপনি তাহলে বিশ্রাম নেন, আমরা আসি। ঠিক আছে, সবাই চলে যায়। আমি না কুকির আওয়াজ পেয়েছিলাম, কোথায় সে? যাই হোক, আমি মনে হয় ভয়ানক দুঃস্বপ্ন দেখেছি। কুকি কেন আমার পাশে বিছানায় থাকবে? তখনই দরজা আওয়াজ আসে। আসো রাজকুমারীতে, আমি আপনার জন্য স্যুপ নিয়ে এসেছি, আপনার ভালো লাগবে। জঙ্কুককে দেখে তের কপাল হতে ঘাম গড়িয়ে পড়ল। কুকি, তোমার শার্ট কোথায়? স্যুপ বানাতে কি আমি তো আমার পোশাকের কথা খেয়ালই করিনি। রাজকুমারী, আমার জামা তো ভুলে কুটি রেখে এসেছি। তার মানে আমি স্বপ্ন দেখিনি, সত্যি ছিল। मैं लुट गया, माने कि मुझे याद नहीं रहा, मैं खुद का ही ना रहा, मेरा क्या होगा? রাজকুমারী, আপনি আপনি কান্না করছেন কেন? আমি কিছু ভুল করেছি? আপনার স্যুপ পছন্দ না? আমি কি করছি কিছু মনে নেই। তুমি পাশে কেন খালি গায়ে ছিল? আমি আমি কি করছি কুকি তোমার সাথে? ও, আপনি এ ব্যাপারে চিন্তিত। আসলে আপনি না, আমি করেছি সব। কি?